হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি, আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, কমেন্ট বক্স সব জায়গায় একটা প্রশ্ন করে থাকে যে ভাই আপনি যে অ্যাপ্লিকেশনটা দেন, সেই অ্যাপ্লিকেশনটা আমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে গেলে যখনই ডাউনলোড করে ইনস্টল দিতে যাই, অ্যাপ্লিকেশনে লেখা আসে নট ইনস্টল, ঠিক আছে? তো তারপর ডান লেখা আসে, তারপর এটাকে ইনস্টল করতে পারি না। বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যখনই আমরা অ্যাপ ইনস্টল করতে যাই, সেই ক্ষেত্রেও একই প্রবলেম ফেস করে থাকি। এটার প্রপার সমাধান কি? তো আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন, ঠিকঠাকভাবে এই কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ফোনে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সুন্দর করে রান করবে। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো সর্বপ্রথম আমি কিছু প্রবলেমের কথা আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন আমার একটা অ্যাপ্লিকেশন যখন আমি ইনস্টল দিতে চাই, এখানে লেখা আছে অ্যাপ নট ইনস্টল, ঠিক আছে? নিচে ডান, মানে এটা ইনস্টল হচ্ছে না, কোনোভাবে ইনস্টল অপশন আসছে না। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম, এখানে এই জায়গাতেও দেখুন ইনস্টলের কোনো অপশন নাই, ঠিক আছে? তো ইনস্টল কোথাও এখানে ট্যাপ করলে ডান লেখা আসবে, কিন্তু অ্যাপটা ইনস্টল হবে না। তার জন্য আপনারা কি করবেন? তার জন্য দুইটা সিস্টেমে আমি দুইটা সিক্রেট শেয়ার করব। এই দুইটা সিক্রেট যদি আপনারা কমপ্লিট করেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই ফোনের মধ্যে ইনস্টল হবে, দেন হচ্ছে সুন্দর করে রান করবে, ঠিক আছে? তো তার জন্য আমি আপনাদেরকে লাইভ প্রুফ বোঝানোর জন্য আমি চলে যাব আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর একটু হোল্ড করি। তো এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দেব। ইনস্টল দিলে এটার মধ্যে এই প্রবলেমটা আপনারা দেখতে পারবেন। তো জাস্ট একটু ওয়েট করি। এখন ইনস্টলে ট্যাপ করে দেব। ইনস্টলে ট্যাপ করে দেওয়ার পর আমরা একটু সময় ওয়েট করি। এটা প্রপার ইনস্টল হওয়ার পরে আমরা দেখতে পারবো যে ইনস্টল হচ্ছে কি না, কোথায় প্রবলেম হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন সেম প্রবলেমটা শো করতেছে, ঠিক আছে? তো এখানে যদি আমি গটিটা ট্যাপ করি, তাহলে এখানে ডান লেখা আসে অ্যাপ নট ইনস্টল, দেন ডানে দিলে এটা ক্লোজ হয়ে যায়। তো এখন এটার দুইটা সিস্টেমে আপনারা করতে পারবেন, ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রোফাইল আইকন, প্রোফাইলে ট্যাপ করবেন। তারপর একটু নিচের দিকে সোয়াইপ করলে এখানে দেখতে পারতেছেন 4 নাম্বারে প্লে প্রোটেক্ট, ঠিক আছে? তো প্লে প্রোটেক্টে যদি ট্যাপ করে দেন, এখানে আপনারা এরকম একটা দেখতে পারবেন। তো এখানে একটা সেটিংস আইকন দেওয়া আছে কোনায়, এই সেটিংসে ট্যাপ করে দিয়ে এটাকে জাস্ট অফ করে দেবেন। এটা এনেবল থাকলে ডিসেবল করে দেবেন। তো এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে, ফোনের যে পাসওয়ার্ডটা দিয়ে রাখেন সেটা এখানে কনফার্ম করে দিলে এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে একটা। তারপর পুনরায় যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ফোনের সেটিংসের মধ্যে করা লাগে। তো আমার এটা ইতিমধ্যে হয়ে গেছে, আমি আশা করি। তো অ্যাপটাকে ইনস্টল করে দেখি অ্যাপটা প্রপার হয়েছে কিনা। তো ইনস্টলে ট্যাপ করে দিলাম। ইনস্টলে ট্যাপ করে দেওয়ার পর আবারও ইনস্টল কনফার্ম করতেছি। ইনস্টল কনফার্ম করার পরে আমরা একটু ওয়েট করে দেখব প্রপার ইনস্টল হচ্ছে কিনা অ্যাপ্লিকেশনটা। যদি ইনস্টল হয় তাহলে ওপেন লেখা আসবে, এই যে ওপেন লেখা আসছে, এখানে ডান লেখা আসছে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এটার আরেকটা প্রসেস আছে, যেই প্রসেসটা এই সেটিংসগুলো করে যদি আপনার না হয়, তাহলে আপনি ফোনের সেটিংস অপশনে যাবেন, এখানে সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর আপনি অ্যাডিশনাল সেটিংসে ট্যাপ করে দেবেন। অ্যাডিশনাল সেটিংসে ট্যাপ করার পর এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টেট এরকম অপশন পেয়ে যাবেন। আপনাদের ফোনের যেখানেই থাকে এটাকে খুঁজে বের করবেন, দেন হচ্ছে রিস্টেট ফোন, এখানেও ট্যাপ করতে পারেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা হচ্ছে অল ডাটা, ঠিক আছে? এটাতে কখনোই করবেন না, অল ডাটা ক্লিয়ার করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে নেটওয়ার্ক সেটিংস, মানে নেটওয়ার্ক সেটিংস আপনি রিমুভ করতে পারেন, এটাও করবেন না। আমি সাজেস্ট করব আপনারা রিস্টেট অল সেটিংস, ঠিক আছে? তো এটাকে করবেন রিস্টেট অল সেটিংস। এটার সেটিংসগুলো জাস্ট ডিলেট হবে, আপনাদের কোথাও আহ, অন্য কোনো কিছু ডিলেট হবে না। যেমন আপনার পিকচার, ভিডিও, তারপর হচ্ছে আপনার জিমেল, কোনো কিছু ডিলেট হবে না। জাস্ট মোবাইলের যেই ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো, সেটিংসগুলো ডিলেট হবে। বাকি সব কিছু আপনার ঠিক থাকবে, কোনো কিছুই ডিলেট হবে না। কোনো কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি কিছুই হবে না। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই যে সেটিং ডিলেট করবেন, ঠিক আছে? আর উপরেরটা হচ্ছে নেটওয়ার্ক, আর নিচেরটা তো কখনোই করবেন না। নিচেরটা করলে আপনার সব চলে যাবে, ফোনে যা কিছু আছে, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, সবসময় এটাকে ফলো করবেন। অল সেটিংস ডিলিট দেবেন, তাহলে এই প্রবলেম থেকে বের হতে পারবেন। অল সেটিংস দেওয়ার পর আপনার ফোনটা যদি অটোমেটিকলি বন্ধ হয়ে অন হয়, তাহলে তো হইলই। আর যাদের অটোমেটিকলি বন্ধ হয়ে অন হবে না,
তারা এই সেটিংসটাতে ট্যাপ করার পর পাওয়ার বাটন চাপ দিয়ে রিবুট মারতে হবে, মানে ফোনটা রিবুট মারলে অটোমেটিক অফ হয়ে অন হবে। তারপর আপনার যেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয় না সেগুলো ইনস্টল হওয়া কন্টিনিউ করবে। তো আশা করি বুঝতেই পারতেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করে দেবেন। আর এখন থেকে আপনি যে কোনো থার্ড পার্টি কিংবা টেলিগ্রামের যে কোনো অ্যাপ্লিকেশন এভাবেই আপনি সেটিংসগুলো প্রপার কমপ্লিট করে ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।